ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় চলছে ফাল্গুন উৎসব। সেখানে আছেন আমাদের সহকর্মী উম্মে হানি। ফাল্গুন আয়োজনের বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। হানি, শীতের জীর্ণতা শেষে আবারও প্রকৃতিতে বসন্ত। আজ পহেলা ফাল্গুন এবং এই পহেলা ফাল্গুনকে উদযাপন করতে আসলে কোনো কমতি রাখছে না বাঙালি। এবং একটু বলি যে আর তারই ধারাবাহিকতায় আসলে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় এই আয়োজনটি। এবং আপনাদের যদি দেখাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা কিন্তু আজ পুরোটাই সেজেছে বসন্তকে বরণ করে নিতে এবং প্রকৃতির আরেক নতুন অধ্যায় শুরু করাকে কেন্দ্র করে আসলে ছোট বড় নানান বয়সের মানুষ আজকে এখানে এসেছেন। এবং সকাল 7:30 থেকে কিন্তু শুরু হয়েছে বকুলতলার এই বসন্ত বরণ আয়োজনটি। এবং প্রত্যেকটি মানুষ মনোমুগ্ধ হয়ে শুনছেন বসন্তকে বরণ করে নেয়ার এই অনুষ্ঠান। একটু বলে রাখি, নতুন প্রজন্মের কাছে আসলে দেশের ঋতুভিত্তিক যে উৎসব সেটিকে ছড়িয়ে দিতেই মূলত প্রতি বছর এই উৎসবের আয়োজন করে আসছে জাতীয় বসন্ত বরণ উদযাপন কমিটি। এবারের 1431 বঙ্গাব্দের আসলে বসন্ত বরণ উৎসবটির এবার 13তম আসর। আজকেও কিন্তু সকাল 7:30টায় সেতারের রাগ, বসন্ত মুখারি বাদন দিয়ে শুরু হয়েছে বকুলতলার আয়োজন। এছাড়াও এই আয়োজন আরও থাকছে সমবেত গান, নৃত্য পরিবেশনা এবং একক পরিবেশনা সহ আরও বেশ কিছু জাতিগোষ্ঠীর মানুষদের পরিবেশনা। এবং মূলত এসব কিছু নিয়েই সাজানো হয়েছে এসো মিলি প্রাণের উৎসব শিরোনামের এই আয়োজন। এবং প্রতিবারের মতো এবারও কিন্তু বসন্ত বরণেও নানা বয়সী মানুষ এখানে এসেছেন। সেই সকাল থেকে ছোট ছোট দলে তারা এখানে আসছেন। বকুলতলার যে নিচের অংশটি আসলে তারা সবাই কিন্তু এখানে এসে বসেছেন এবং মূল অনুষ্ঠান তারা উপভোগ করছেন। এবং বকুলতলার যে মুক্ত মঞ্চে সেখানেও কিন্তু এবারের অনুষ্ঠানগুলো হচ্ছে। এবং আসলে প্রতিবারই কিন্তু এই অনুষ্ঠানটি হয়ে থাকে এবং পুরো মুক্ত মঞ্চ কিন্তু ফাল্গুনের সাজে সাজানো হয়েছে। এবং চারুকলার বসন্ত উৎসবে অংশ নিতে যারা এসেছেন তারা সবাই বাসন্তী রঙে সেজেছেন। এবং একটু যদি দেখাই, আমার পিছনের মুক্ত মঞ্চে কিন্তু এখন বাসন্তী বাদন অনুষ্ঠানটি হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা প্রাঙ্গণ থেকে আমার কাছে বসন্ত বরণের এই ছিল সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী উম্মে হানি।